বাবা যে ভাইরা, আমার মা বোনেরা, আজকে পৃথিবীর মধ্যে আপনার টাকা বেশি হলে টাকার যেমন যাকাত দিতে হয়, জমির যাকাত দিতে হয়, স্বর্ণের টাকা যাকাত দিতে হয়, বাবা রে পবিত্র রমজান মাসে আমাদের শরীরের যাকাত দিতে হয়। এই জন্য সম্মুখে আমাদের পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা রোজা রাখবো, আর রোজা রাখার পরে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। কয় রাকাত? 20 রাকাত। অনেক জায়গায় চলে 8 রাকাত, অনেক জায়গায় চলে আপনার 12 রাকাত, কিন্তু 20 রাকাত একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পড়া, হানাফি মাযহাবের মানুষরা পড়া। বাবা রে, তবে এই জায়গায় মতভেদ আছে। মুফতি সাহেব আমার আগে হুজুর ছিল, উনি আপনার মসলা মাসাইল বলে গেছে, আমি আপনাদের মসলা মাসাইল বলবো না, আর মসলা মাসাইলের মালিকও আমি না। কথা বুঝলেন না? আমি মসলা মাসাইলের মালিকও না। বেরাদার, 20 রাকাত তারাবি পড়বো, আল্লাহ তাবারাক তাআলা আমাদের তারাবিকে কবুল করবে। আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বো। মা বোনেরা, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া আমাদের কবুল হয় না। আমি বলবো, মা রে, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসো, তোমার দোয়া কবুল হয় না। তুমি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। কেন না? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি আমার দরবারে দোয়া করো, দোয়া তোমার কবুল যদি না হয়, তুমি তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে দোয়া করো। কারণ আমি আল্লাহ মধ্যরাত্রিতে, নির্জন রাত্রিতে আমি তাকায়া থাকে, বান্দা আমার কাছে চাইবে, আমি বান্দাকে দিব। বান্দারে, ওই নির্জন রাত্রিতে তুমি যখন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঝুলি ভর্তি করে আমি আল্লাহ দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা দোয়া করে আল্লাহ কবুল করে। এই জন্য বাবা, রমজান মাসে তাহাজ্জুদের নামাজের পরে আপনি একা আল্লাহ নির্ঝুম রাত্রিতে আপনার দোয়াকে কবুল করবে। জোরে বলেন আমিন। বাবা যে ভাইরা, ওই ওয়াসাল করনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে এইভাবে দিন অতিবাহিত করতে থাকে। হঠাৎ করে মা যেন জীর্ণ শীর্ণ হয়ে গেল। আচ্ছা, একজন মা যদি 10 দিন 15 দিন 20 দিন 1 মাস যদি না খায়া থাকে, ওই মা চলতে পারবে না, ওই মা কাজকর্ম করতে পারবে না, মায়ের মধ্যে দুর্বলতা চলে আসবে। আসবে কি আসবে না? অনাহারে থাকলে মানুষ অটোমেটিক দুর্বল হয়ে যায়। বাবা রে, ওয়াসাল করনি বলে, মা গো, আমি বুঝতে পারছি, জানতে পারছি, তুমি রুটি নিজে না খাইয়া তুমি আমাকে প্রতিদিনই খাওয়ায়া ইফতার করিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে তোমাকে বলছে একটা রুটি আমি খাইলে তুমি খুশি হয়ে যাও। মা গো, অর্ধেক রুটি আমাকে খাওয়াইতে চাও না। তবে মা, যার বাড়িতে কাজকর্ম করো তাকে বলে আরো একটা রুটি কি চেয়ে নেওয়া যাবে না? মা, একটা রুটি তুমি যদি চেয়ে নাও তাহলে 2টা হয়ে যাবে, একটা আমি খাবো আর একটা তুমি খাবে। মা বললো, বেটা ঠিকই বলেছ, আমি একবার চেয়ে দেখবো। এবার ওই মা জননে যেন যার বাড়িতে কাজ করে, সন্ধ্যাবেলায় কাজ শেষ করে মালিককে বললো, মনিবকে বললো, মনিব গো, আমার বাড়িতে একটা সন্তান আছে, যে একটা রুটি নিয়ে যায়, আমার সন্তানের পেট পূরণ হয় না। হুজুর গো, আর একটা রুটি যদি বাড়িয়ে দিতেন আমি বড় খুশি হইয়া যাইতাম। সঙ্গে সঙ্গে মনে ওই ওয়াসাল কর্ণের মায়ের মুখের দিকে লক্ষ্য করে বলল, বান্দি শোনো, একটা রুটি দিয়া তোমাকে কাজে রেখেছিল, আর একটা রুটি তুমি যখন চাইছ আগামী কাল থেকে আমার বাড়িতে আর কাজ করার জন্য আসতে হবে না। একটা রুটি চাওয়ার জন্য কাজ বন্ধ হয়ে গেল। এখনো পর্যন্ত এইরকম মানুষ জগতের মধ্যে আছে না নাই?
দেখবেন মসজিদে ইমাম আছে 5,000 টাকা বেতন, এখন মসজিদে ইমাম যদি দাবি করে 1,000 টাকা বাড়াইতে হবে। কিছু কিছু মুসল্লি আছে তারা চায়ের দোকানে মোড়ে এখানে সেখানে আলোচনা করবে যে এই মৌলবীকে যেমন করে হোক তাড়াইতে হবে। অফিসিয়াল ভাবে যারা অফিসে কাজকর্ম করে ওই ম্যানেজারকে যদি বলে আমার বেতন বাড়াইতে হবে, যেমন করে হোক ফল ধরবে ভুল ধরবে আর বলবে কাজেরই তো তোমার ঠিক নাই, বেতন কেমন করে বাড়বে। হয় কি হয় না? জি বাবা হয়। আরে বাবা আজকে আমাদের ভারতবর্ষের বুকে আজকে যারা পুজো করে, যারা হিন্দু মানুষ আছে, যারা জৈন মানুষ আছে, তাদের বাবা বিরোধিতা কথা আমি বলি না। তাদের যখন উৎসব হয় তাদের সালামে অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে উৎসবের আগেই চলে আসে। আর বাবা আমরা যারা মুসলমান আছে আমাদের উৎসবের জন্য অনেক সময় সালামি দেয়, আবার অনেক সময় দেয় না, তবে দিলে পারেও ঈদের পরে দেয়। তখন লে কি হবে বাবাজি ভাইরা আমার মায়েরা? আবার অনেক মসজিদে আছে ইমামের জন্য প্রতি বাড়িতে 50 টাকা করে উঠানো হয়েছে, তারাবি পড়াইছে, এই জন্য ইমামকে দিতে হবে 50 টাকা করে। তোলার পরে 1 টাকা নয় 2 টাকা নয় 50 টাকা তোলার পরে 50,000 টাকা হয়েছে। এখন কিছু আপনার কমিটি আছে তাদের বাবা নজরে লেগেছে, বাপরে 50,000 ইমামকে দিব, হবে না। কি করবে? বলে 20,000 দেয়, 10,000 মসজিদকে দেয়, আর 20,000 আমাদের মসজিদ ফান্ডে রেখে দেয়। যুবকেরা গ্রামবাসীরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বুঝাইয়া দিতে চাই, আপনার উদ্দেশ্য আপনার নিয়াত হলো ইমামের জন্য টাকা তোলা, আর ওই টাকাটাকে যদি মসজিদের কাছে লাগাইয়া দেয় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা এই জন্য আপনাদের বলতে আছে একটা রুটির জন্য কাজ থেকে বাবা বরখাস্ত করে দিলা। এবার ওয়াইশার কর্ণের মা বাড়িতে আসিয়া বলল বাবা যে একটা রুটি দিত, একটা রুটি চাওয়ার কারণে ওই একটা রুটিও বন্ধ হয়ে গেল, কাজকর্ম বন্ধ হয়ে গেল। ওয়াইশাল কর্ণী বলে মা গো একটা কাজ করা যায়। কি কাজ? বলে মা আমার আব্বা যখন তোমাকে বিবাহ করেছিল কিছু কি উপহার দিয়েছিল? আমরা যখন বিবাহ করি, আমাদের যুবকেরা যখন বিবাহ করে বিবিকে কিছু না কিছু একটু উপহার দেয়, তাই না? কেউ চুড়ি দেয় স্বর্ণের, কেউ আংটি দেয় স্বর্ণের, কেউ মালা দেয়, কেউ কানের দেয়, না দেয় না? দেয়। এখন বাবা কিছুদিন আগে 2 লাখ টাকা স্বর্ণ হয়ে গিয়েছিল, হয়নি? হয়েছিল। এই জন্য এখন যুবকেরা চিন্তা করে নিয়েছে যে এখন বিবাহ করলে বিবিকে গিফট দিতে পারবো না, স্বর্ণের দাম অনেক, এই জন্য কিটক্যাট আর ক্যাডবেরি লিয়ে হাজির হয়েছে। লইলে পারবেন এগুলা দিয়ে আগে আপাতত ফটাই, বুঝলেন না বাবা? বেরাদার আজকে আপনাদের বলে দিয়ে যায় বিবাহ করে বিবিকে ঘন ঘন বাৎসরিক কোন উৎসবে কোন আপনার উৎসবকে লক্ষ্য করে গিফট করবেন, উপহার দেবেন, বিবি খুশি হয়ে যাবে। এই গিফট করা উপহার দেওয়া এটা হলো আমার নবীর সুন্নাত। বাবাজি ভাইরা আজকে আমাদের বিবিদেরকে যদি একটা বই এনে দিই, কি বই? ইসলামিক বই। খাদিজার জীবনে ফাতেমার জীবনে বিবিরা খুশি হবে না। আজকে ওই বিবিদের যদি একটা কোরআন গিফট করে দিই তবে ওই বিবিরা খুশি হবে না। একটা যদি রেহেল দান করে তবে বিবিরা খুশি হবে না। কিন্তু একটা শাড়ি আর একটা আপনার ফ্রক চুড়িদার নইলে স্বর্ণের জেনে দেখবেন ওই বিবির খুশির সীমানা থাকবে না। আহারে মা আজকে এই গিফটগুলো দুনিয়ায় ব্যবহার করতে পাবে, তুমি যখন ইন্তেকাল করবে তোমার সন্তানেরা ভাগ করে নেবে, এইটা তোমার কবরে পৌঁছাবে না। কিন্তু একটা কোরআন যদি তোমাকে কেউ উপহার হিসাবে দেয় ওই কোরআনটা তুমি কবুল করে নাও। ওই কোরআনটা এই জগতে তোমার মঙ্গল চাইবে, পরের জগতে মঙ্গল চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা ফয়সাল কর্ণী বলে মা গো আমার আব্বা যখন তোমাকে বিবাহ করেছিল কেন কি গিফট তোমাকে দিয়েছিল, উপহার দিয়েছিল? বলল বেটা রে তোমার আব্বা আমাকে একটা আঙ্গুঠি দিয়েছিল।
অঙ্গরে যেটাকে বলে আংটি, একটা আংটি দিয়েছিল স্বর্ণ, বলে আংটিটা দাও, বলে কি করবে, বলে বিক্রয় করব। বাবারে বিক্রয় করে কি করবে, বলে মা আমাকে দাও। এবার সকালবেলা ওই আংটিটা নিয়ে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে বিক্রয় করলো, বিক্রয় করার পরে একটা ছাগল কিনে নিয়ে আসলো। কি ছাগল, একটা ছাগল কিনে নিয়ে আসলো। ছাগলটা কিনে নিয়ে এসে বলে মা আমরা আর এই গ্রামের মধ্যে থাকব না। বলে কেন রে বাবা, গ্রামে জন্ম নিয়েছে, এই গ্রামে বিবাহ করেছে, এই গ্রামে ইন্তেকাল করব, গ্রাম ছাড়ব না। ওয়াইশাল কর্ণী বলে মা গো আজকে এই গ্রামে থেকে কি লাভ, কারণ এই গ্রামে অনেক ধনী মানুষ আছে, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে, আজকে আমার আব্বা না, আজকে আমরা খেতে পাই না, আজকে গ্রামের মানুষ কেউ খোঁজ নেয় না, গ্রামের মানুষ একবার কেউ খবর নেয় না, আজকে গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করে না। মা গো যারা মানুষ হইয়া একজন মানুষের খোঁজ নিতে পারে না, ওই মানুষের কাছে থাকার চাইতে না থাকাই ভালো। আজকে বর্তমানে অনেক ধনী মানুষ আছে, যাকাত দেওয়ার জন্য মানুষ খোঁজে, খোঁজে কি খোঁজে না, যাকাত দেওয়ার জন্য মানুষকে খোঁজে, মানুষকে খুঁজে খুঁজে যাকাত দেয়। আর বোনকে যাকাত দেওয়ার বেলা, কারণ অনেক মানুষ বড় লোক আছে, ধনী আছে, বোন যেই বাড়িতে বিয়ে করেছে ওই বোন কিন্তু গরিব আছে, যাকাতের অধিকারী আছে, সকল মানুষকে খুঁজে খুঁজে যাকাত দেয়। আর বোনকে যাকাত দেওয়ার সময় মৌলবীকে প্রশ্ন করে যে হুজুর নিজের বোনকে যাকাত দেওয়া জায়েজ আছে কি না, প্রশ্ন করে কি করে না। আমি বলবো ওই বান্দাকে, হ্যাঁ বান্দা ওইটা তোমার নিজের বোন, তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তোমার যে তুমি যে গর্ভে থেকে জন্ম নিয়েছ, তোমার বোনও সেই গর্ভে থেকে জন্ম নিয়েছে। অতএব বোন যদি গরিব হয়, তুমি যদি ধনী হও, তবে এই যাকাতের জন্য মশলা জানা লাগবে না, বোনকে দেওয়া যাবে কি যাবে না। বোনের অভাব অনটন হইলে তোমার যদি ক্ষমতা থাকে, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ওই বোনকে তোমাকে সহযোগিতা করতে হবে। ভাই রে তুমি কেমন ভাই হয়েছ যে বোন অভাবে আছে, তুমি অট্টালিকায় বসবাস করো, আর কিছু দান করতে গেলে তুমি ইমামকে মৌলবীকে মসলা মাসায়ের তোমার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করো। এর চাইতে বড় লজ্জা আছে কি নাই? এর চাইতে বড় লজ্জার কিছু আছে না। এই জন্য বলি বাবা, যাকাত যখন দেবে নিজের মাদ্রাসা আগে দেখবে, নিজের বংশধরকে আগে দেখবে, নিজের বোনকে আগে দেখবে, নিজের ভাইকে আগে দেখবে, তারপরে দেবে। বাড়ির পাশে খেতে পাইলো কিনা ওই বাড়ির পাশের লোকটাকে আগে দেখবে। এইদিকে বাড়ির পাশে লোকে খেতে পায় না, আর কলকাতা থেকে ভিখারি ডেকে নিয়ে এসে খেতে দে, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আরে ওয়াইশাল কন্যা বলে মা গো এই গ্রামে আর থাকবো না, চলো চলো আমরা জঙ্গলের মধ্যে চলে যাব। ওয়াইশাল কন্যা ওনার মাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলা, ফল খাইয়া জীবন যাপন শুরু করলেন। আর ওই ছাগল পোষা আপনার শুরু করলেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা বাবাই ছাগলের বাবা বৃদ্ধি হয়। এইভাবে অনেক ছাগল আপনার পোষা আরম্ভ করলেন। এখন ওয়াইশাল কন্যা মূলত কাজ ছিল, প্রধান কাজ ছিল সারাদিন ছাগল বকরি চড়ানো, আর সন্ধ্যা বেলায় বাড়িতে আসিয়া রান্না বান্না করে মায়ের গোসল করা দিয়া, মাকে খাওয়াইয়া দিয়া ওই আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়া, এটাই ওয়াইশকরণের মূল কাজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা ওয়াইশাল করণ আমার নবীজির এত প্রেমিক ছিলেন, এত মহব্বতকারী ছিল, তবুও জীবনে মদিনায় যাই নয়, প্র্যাকটিক্যালে নবীর সঙ্গে সাক্ষাৎ করে নয়, জীবনে কোনোদিন হজ করতে যায় না, কিন্তু ওনার প্রতি বছর হজের সব ওনার নেকির খাতায় লিপিবদ্ধ হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নবীর রওজায় যায় না, কিন্তু আমার নবীকে প্রতিনিয়ত স্বপ্নের মাধ্যমে দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবীকে এত ভালোবাসা এত মহব্বত করো, তবু নবীর রওজায় কেন যাই নয়?
নবীর সঙ্গে সাক্ষাৎ করতে কেন যাও নয়? আমার হযরতে ওয়াইসাল করনি বলেছিল, শোনো গো, আজকে আমার মা বাড়িতে একাই ছিল, ওই মাকে দেখার মতো কেউ ছিল না। আজকে মাকে ঝাড়িয়া যদি আমার সোনার মদিনায় চলে যাইতাম, ওই মাকে দেখার মতো কেউ ছিল না। ওই মা যদি আমার প্রতি বেজার হয়ে যাইতো, আমার হজ করাও যা না করাও তাই হইতো। এই জন্য আমি মদিনায় যাই না। আমার মায়ের খেদমতের কারণে, আমার মায়ের সেবা করার কারণে আমার মা আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছে, আমি বাড়িতে বসে বসে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতি বছরে হজের সব পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা, আজকে আমার নবী যে পৃথিবীর মধ্যে এসেছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, আজকে আমার নবী যে মানুষকে যদি ভালো না বাসতে, আজকে ইসলামের প্রচার ও প্রসার হইতো না। মানুষকে ভালোবেসে আমার নবী ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন। আজকে নবীজি আমার কাউকে তালওয়ার দেখে আঘাত করে, কারো প্রতি জুলুম করে কালেমা পড়ায় নাই। এই জন্য বাবা মানুষকে ভালোবাসতে হবে। আজকে দেখবেন পৃথিবীর মধ্যে দেখবেন কোন কাজে বিপদে আপদে যদি সহযোগিতা করে, তো তার নামখানা একবার লিস্টে দেখে নেবেন যে সেই বান্দা মুসলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা গো, তো ওয়াইসাল করেনি মায়ের খিদমত করার কারণে হজের সব পেয়েছে, নবীজির স্বপ্নে সাক্ষাৎ পেয়েছে। আর নবীজিকে যে একবার স্বপ্নে সাক্ষাৎ করে নিল, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।